হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, রবিবার শান্তিনিকেতন গেলাম, তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। রবিবার আমরা ভোরবেলা উঠে বেরিয়ে গেছি, অনেকটাই ভোরবেলা বেরিয়েছি। 4:30টার সময় আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে 6টার সময় শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা 3 বান্ধবী মিলে। হঠাৎ প্ল্যানটা হলো দুদিন আগে, তো ভাবলাম যে চলো যাই। যদিও আমরা সেখানে স্টে করিনি, সকালবেলা গেছি, রাত্রে ট্রেনেই আবার ব্যাক করেছি। তো ছোট্ট একদিনের ট্যুর বেশ ভালোই হয়েছে। আর এই শীতকাল মানে তো ঘোরাঘুরি ব্যাপার আছে, ঘুরতে বেশ ভালো লাগে, পিকনিক হয়, ঘুরতে যাই। তো আমিও ছোটোখাটো ট্যুর বেশ করতে ভালোই বাসি। তো আমি মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেতে ভালোবাসি। তো ছেলেকে নিয়ে যাইনি, যেহেতু ছেলে এত ভোরবেলাও পারবেও না যেতে। তো আর গিয়ে আবার রাতের বেলায় আমরা ফিরেছি। তাই এতটা জার্নি সে যদি না পারে নিতে, তাই ছেলেকে আর নেওয়া হয়নি। তো আমরা শান্তিনিকেতনে ওখানে নেমে একটা টোটো বুক করে নিয়েছি। টোটো বুক করে ফার্স্টে আমরা গিয়েছিলাম কঙ্কালীতলা। এই যে কঙ্কালীতলা তো জানি আমরা ৫১ পীঠের সতীপীঠের মধ্যে একটা পীঠ। তো সেখানে আমরা চলে গেছিলাম। সেখানে গিয়ে পুজো দিইনি। খুব লাইন ছিল যদিও। তো এখান থেকে আমরা ডালি নিয়েও পুজো দিতে পারতাম। কিন্তু আমরা আর পুজোটা দিইনি। পুজো দিলে অনেকটা টাইম চলে যাবে, যেহেতু আমাদের সেদিনকে আবার ব্যাক করতে হবে। তো সেই কারণেই আমরা কঙ্কালীতলাটা পুরো দেখে মায়ের দর্শন করে বেরিয়ে এসেছি। টোটোতে করে চলে গেছিলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে তো এখন যেহেতু পুরো ক্যাম্পাসটা তো একদমই ঢুকতে দেয় না। মানে পুরো তোমাকে কিছুটা ঘুরে এসে তোমাকে ঘুরতে হবে কিছুটা। তো সেখান থেকে বেরিয়ে এসে আবার চলে গেছি পুতুল ঘরে। পুতুল ঘর বলে একটি নতুন হয়েছে একটা স্টেডিয়ামের মতন। মানে ওখানেও নাচ গান হবে, ফাংশন-টাংশন হবে। তো সেখানটায় ৳৩০ করে টিকিট নিয়েছে। সেই টিকিট কেটে আমরা ঢুকে গিয়েছিলাম। দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর এরিয়া। একদম গ্রাম্য পরিবেশের মতন। যদিও শান্তিনিকেতন তো খুবই সুন্দর জায়গা। সবাই খুব ভালো আনন্দ করতে যায়। তো আমি এর আগে গেছিলাম সেখানে, তখন গিয়ে আমরা স্টে করেছিলাম। কিন্তু এইবারে গিয়ে আমরা আর স্টে করিনি। হঠাৎ মনে হলো চলে যাব। ৩ জন মিলেই চলে গেছি। আর কারোর জন্য ওয়েট করিনি। তো সেখানেও কিন্তু এই দেখো এইটাকে দেখে কিন্তু আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। একদম। আমরা যখন ভিতরে ঢুকছি, ঢুকতে হঠাৎ দেখছি আমাদের সামনে এসে হাউ করে সে আমাদেরকে ভয় দেখিয়েছে। যাই হোক, এটা একটা মজার, কিন্তু ভীষণই ভয় পেয়ে গেছি। মানুষ তো সবাই, অনেকেই বাচ্চারাও ভয় কাঁদছিল। তবে দেখার মতন জিনিস, খুব আনন্দও পেয়েছি। এরপরে আমরা ওখান থেকে টোটো করে আবার বেরিয়ে গেছি খোয়াইয়ের উদ্দেশ্যে। কোপাই নদী দেখেছি। কোপাই নদীতে দেখে আবার খোয়াইয়ের উদ্দেশ্যে চলে গেছিলাম। খোয়াইয়েতেও কিন্তু এরকম হাট বসে। সেই হাট-ফাট দেখে তখন আমাদের 11:30-12টা বেজে গেছিল। এবার তো খিদে পেয়ে গেছে। তো খেতে তো হবেই। তো আমরা চলে গেলাম আবার টোটো করে। গেলাম গিয়ে শালবন থেকে চলে গেলাম বনগাঁ। খাবার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। যদিও আমরা একদম ভেজ থালি নিয়েছিলাম, প্লেন ভেজ থালি নিয়েছি। তো প্লেন ভেজ থালিতে ছিল আমাদের ভাত, ডাল, ভাজা, পটল ভাজা, ঘি, শাক ভাজা, আর ছিল একটা মোচার তরকারি, শুক্তো, চাটনি, পাঁপড়, পায়েস। যথেষ্ট সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। খাওয়া-দাওয়াটাও, রান্নাও খুব সুন্দর। তো আর ঘিটা তো মানে কোনো কথাই নেই। এত সুন্দর ঘিয়ের গন্ধটা। তো সেখান থেকে আমরা আবার খেয়ে-দেয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে চলে এসেছি ১:৩০ নাগাদ সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাট মানে তো যথেষ্ট বড় হাট, ওখানেই তো অনেকটা টাইম চলে যায়। সেই টাইমটাই কিন্তু আমরা এনজয় করেছি। খুব বড় তো সোনাঝুরি হাট, তো জানোই তোমরা। এক মাথা থেকে আরেক মাথা মানে যেতেই প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। আর আমরা তো মেয়েরা, জানো মেয়েরা তো সাজার জিনিস দেখলে ব্যাস সেখানেই ০.৫ ঘন্টা ১ ঘন্টা আমাদের টাইম কেটে যায়। ওখানে এত সুন্দর, সুন্দর কালেকশন, এই যে হ্যান্ডমেড জুয়েলারি, খুব সুন্দর। হ্যাঁ, আমরা কেনাকাটি তো করেছি। তো সেখান থেকে কেনাকাটি করে বেরিয়ে এসেছি ৪টে নাগাদ। ওখান থেকে আমরা চলে গেলাম ট্রেনে করে, টোটোতে করে চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে এবার বাড়ি।